أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে সাহায্য কামনা চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় জাহান্নাম। জাহান্নাম কি এবং জাহান্নামে কি আযাব হবে সেই বিষয়ে, কারা জাহান্নামে যাবে এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা 21 থেকে এবং 23 নম্বর আয়াতে, নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি, আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয়স্থল, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। জাহান্নাম কি? চির দুঃখ কষ্ট পেরেশানি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শরম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশা, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব, গজব ও অসন্তোষের স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত, বন্দেগী, দাসত্ব এবং গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি যেহেতু করেছেন, তাকে তারা অমান্য করবে। যে আইন কানুন, যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে দিয়েছেন, সেই কাজগুলো বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান, মুমিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদের মধ্যে যারা ঈমান আনবে না অথবা নামাজ পড়বে না, যাকাত দেবে না, রোজা করবে না, ভালো কাজ করবে না, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা সাকর, আর তুমি কি জানো জাহান্নাম কি, সাকর কি? লা তুবকি ওয়া লা তাযার, তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না। লাওয়াহাতুল লিল বাশার, ওই জাহান্নাম এমন কঠিন শাস্তির জায়গা, এমন একটা বিভীষিকার জায়গা, যেই জাহান্নামে মানুষ গেলে চামড়া ঝলসে দেয়। আলাইহা 19 জন ফেরেশতা তার প্রহরে নিযুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী মানুষদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছে। কতই না শাস্তি, কতই না ভয়াবহ জায়গা। এমন একটা জাহান্নামের নাম, যেই জাহান্নামের নাম সাকর, যেখানে শান্তিতে মানুষকে থাকতে দেবে না, যেখানে মানুষকে আবাও ছেড়েও দেবে না, চামড়া ঝলসে যাবে। পাপাচার কাজ করার কারণে, অন্যায় কাজ করার কারণে, আল্লাহর আদেশগুলো না মানার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে বিচার আচারের মাঠ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জন্তুকে জবাহ করবেন, প্রাণ নাম মৃত্যু নামক জন্তু। সেই জন্তু জবাই করে দেওয়ার পরে আর কোনোদিন আর মানুষের মৃত্যু হবে না। জাহান্নামে যারা যাবে তাদেরও মৃত্যু হবে না, জান্নাতে যারা যাবে তাদেরও মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের কথা বলে কোরআনুল কারীমের সূরা আ'লার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, হে জাহান্নামে মরবেও না, আবার জীবিত থাকবে না। তার মানে জাহান্নামে যখন যাবে আযাবের কারণে ছটফট করতে থাকবে, মৃত্যু কামনা করবে, মৃত্যু হবে না। অত্যন্ত কষ্টদায়ক জায়গা জাহান্নাম। ও আমার বন্ধুগণ, মুসল্লিবৃন্দ, ও মুসলমান ভাই এবং বোনেরা, জাহান্নাম কত কঠিন জায়গা। ওই জাহান্নাম থেকে বাঁচতে যা আমাদের করণীয় দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই আমাদেরকে বলে দিয়েছেন। জাহান্নামে থেকে বাঁচার জন্য ঈমান আনতে হবে। এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব এবং গোলামি করা যাবে না, তার সাথে শিরিক করা যাবে না, তার ক্ষমতায়নে কারো সমকক্ষ বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা, তারা জাহান্নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে, সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উত্থাল পাতাল করতে থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপিত করবেন ফেরেশতার মাধ্যমে, তখন যখন নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে, ওই জাহান্নামের এত ভয়াবহতা, এত গর্জন, এত উত্তাল পাতাল, তা তারা জাহান্নামের মানুষরা শুনবে। তাকাদু
তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম কি করবে? ক্রোধ ও আক্রোশের এমন অবস্থা ধারণ করবে, জাহান্নামের যে রাগ মনে হবে তা গোসাই ফেটে পড়বে, এমন জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা। জাহান্নাম যখন দূর থেকে তাদেরকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ, তর্জন গর্জন শুনতে পাবে। অর্থাৎ জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নাম যখন জাহান্নামীদের দেখতে পাবে, তখন তারা ক্রোধ ও তেজস্বী আওয়াজ জাহান্নামী ব্যক্তিরা শুনতে পাবে, গর্জন তর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামে ওই পাপাচারী যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, রোজা রাখে নাই, দান সদকা করে নাই, ভালো কথা বলে নাই, মাতা পিতার খেদমত করে নাই, এরপরে কোরআনের আইন মানে নাই, কোরআনের শাসন মানে নাই, সুদ ঘুষ খেয়েছে, হত্যা রাহাজানি লুটপাট ধর্ষণ জিনা ব্যভিচারী করেছে, এই কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দা'উ হুনালিকা সুবুরা। আর যখন তাদের হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামে কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করবে, আমার ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাই এবং বোনেরা যারা এই আলোচনা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে সেই দিন আমাদেরকে পিঠ মোড়া দিয়ে, পিছন দিক দিয়ে হাত পাও বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় আমাদেরকে নিক্ষেপ করা হবে। তখন তারা সেখানে কেবল দাও হুনালিকা সুবুরা, তারা সেই দিন সেই জাহান্নামের ভিতরে তারা মৃত্যুকে বারবার ডাকবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন মৃত্যুকে ডেকে কোনো লাভ হবে না, হাজারবার মৃত্যু ডেকে কোনো লাভ হবে না। সেই দিন তাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, এটা কাদের জন্য? যারা খোদার সাথে, আল্লাহর সাথে দ্রোহী করেছে, আল্লাহর বিদ্রোহ করেছে, ইসলামের বিদ্রোহ করেছে, কোরআনের বিদ্রোহ করেছে, ইসলামকে যারা আনতে চায় নাই। লিত্তাগিনা মাআবা, এরা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ তা বলে দিয়েছেন, তারা যুগ যুগ অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের শ্রেণী বিনাশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সূরা হিজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জাহান্নামের 7টি দরজা স্তর আছে। প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দলে নির্ধারিত রয়েছে। এক এক পাপের জন্য এক একজন তারা জাহান্নামে এক এক স্তরে তারা ঢুকে পড়বে। জাহান্নাম হচ্ছে পরলোকের এমন একটি বিশাল এলাকা, যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য বিভিন্ন এলাকা নির্ধারিত আল্লাহ রব্বুল আলামিন করেছে। সেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন 7 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বরে হাওয়িয়া, 2 নম্বরে জাহিম, 3 নম্বরে সাকর, 4 নম্বরে লাগাব, 5 নম্বরে সাঈর, 6 নম্বরে হুতামা, 7 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বলে ঘোষণা দিয়েছেন। জাহান্নামের নাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে 1 নম্বরে জাহান্নামের নাম দিয়েছেন নার, আগুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাজের 72 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আগুন কাদেরকে ধরবে? আল্লাহ রব্বুল আলামিন বলে দেন, আন্নারু ওয়া'আদাহাল্লাহুল লাযীনা কাফারু। আল্লাহ রব্বুল আলামিন বলেন আন্নার, সেটা হচ্ছে আগুন। ওয়া'আদাহাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন এটা কাদের জন্য দিবেন? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা আল্লাহকে অস্বীকার করে বসবে, যারা জান্নাতকে অস্বীকার করে বসবে, পরকালকে অস্বীকার করে বসবে, আল্লাহর আইনকে যারা অস্বীকার করে বসবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই 1 নম্বরে জাহান্নামের ভিতরে ওই সব কাফের আর বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপিত করবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর জাহান্নামের নাম জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাবার 22 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ, লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন এরা যাবে হচ্ছে যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, যারা দ্বীন ইসলামের সাথে বিদ্রোহ করেছে, যারা ইসলামকে মানতে চায় না জীবন ব্যবস্থা হিসাবে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় না। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূল এসেছিলেন, রাসূলের আদর্শ যারা মানবে না, এই সব খোদাদ্রোহী জন্য তাদের আশ্রয়স্থল লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। 3 নম্বরে জাহান্নামের নাম জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়। জাহান্নাম সেই দিন তারা দেখতে পাবে, কারণ যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ যা আইন কারণ দিয়েছে, যেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আর যেইটাকে নিষেধ করেছেন, একটা প্রাচীর করে দিয়েছেন, একটা সীমানা দিয়েছে। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করবে, তাদেরকে 3য় নম্বর জাহান্নাম, জাহান্নামের জাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর জাহান্নামের নাম জাহান্নামে সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। মরে যাওয়ার পরে মানুষের 2টা দল হয়ে যাবে, একটা দল হবে জাহান্নামী আর আরেকটা দল হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাহান্নামে যাবে তারা সাঈর নামক জাহান্নামে কারা যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, কথা দিয়েছি, তাদেরকে এত বুদ্ধি বিবেক দিলাম, তারা কথার পরেও তারা কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সেই দিন কিয়ামতের দিন বলবে, হায় আফসোস, আমরা যদি কোরআনকে মেনে নিতাম, যারা আমাদের কাছে ভালো কথা নিয়ে আসতো তাদের কথাগুলো যদি শুনতাম আর বুদ্ধি দিয়ে খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদের কোনোদিন জাহান্নামে আসা লাগতো না। ৫ম নম্বর জাহান্নামের নাম জাহান্নামে সাকর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ২৭ এবং ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার। হে রাসূল, তুমি কি জানো সাকর নামক জাহান্নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওই সব কাফেরদেরকে জানিয়ে দিন, বর্তমান যুগে যারা ইসলাম মানে না তাদেরকেও তোমরা জানিয়ে দাও সেই সব জাহান্নাম কি। লা তুবকি ওয়া লা তাযার, এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না। তার মানে এমন ভাবে আগুন তাদেরকে ধরে রাখবে, এমন আযাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসলে? সাকর নামক জাহান্নামে তারাই যাবে, তারা হচ্ছে সেই ব্যক্তি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামে সাকর যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, আপনাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গাইডলাইন দিলেন, এত বুঝালেন। আপনি যদি নামাজ না পড়েন তাহলে কিয়ামতের দিন আপনাকে কিন্তু জাহান্নামে সাকরের মধ্যে যেতে হবে। ৬ নম্বর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুতামার সূরা হুমাযার ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। তার মানে যারা সামনে মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানুষকে অপমান করবে, যারা মানুষকে হেয় প্রতিপন্ন করবে, যারা ইসলামকে নিয়ে আসে তাদেরকেও যারা হেয় প্রতিপন্ন করে, যারা মানুষকে সামনে অপমান করে দেয়, আর যারা পিছনে যারা গীবত করে, আর যারা মাল সম্পদ যারা বারবার জোগাড় করে এবং বারবার তা গণনা করে এবং মনে করে যে এটা তাকে স্থায়িত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই নয়, এই সম্পদ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপিত করবে, হুতামার মধ্যে তারা নিক্ষেপিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনোই তাদেরকে এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করতে পারবে না, অবশ্যই তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপিত হতে হবে। অতএব মানুষের পরনিন্দা, পরচর্চা, গীবত আর টাকা পয়সা সম্পদ জোগাড় করে আমরা যেন বারবার উহা গণনা না করি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হুতামা নামক জাহান্নামের আযাব থেকে যেন বাঁচিয়ে দেয়। ৭ নম্বরে জাহান্নামের নাম হাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ৮, ৯, ১০ এবং ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা জাহান্নামের ভিতরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিলেন যে কারা জাহান্নামের মধ্যে, হাবিয়া নামক জাহান্নামে যাবে। ওই যে যারা দুনিয়ায় থাকতে ভালো কাজ নেক কাজ করলো না, কিয়ামতের দিন তাদের যখন
নেকিগুলো, তাদের সওয়াবগুলো যখন নেকির পাল্লায় ওজন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের পাল্লা হালকা হয়ে যাবে তাদের কপাল পোড়া, ফা উম্মুহু হাওিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আবাস হবে, তারা হচ্ছে তাদের পাল্লা হালকা হবে, তারা হবে হাবিয়া নামক দোজখের মধ্যে চলে যাবে। ওয়ামা আদরাকা মা হিয়া, হে রাসূল তোমাকে কিসে জানাবে হাবিয়া কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুন হামিয়া, যা প্রজ্বলিত অগ্নি। আমি সেই সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত জাহান্নামের ভিতরে এই আগুন প্রজ্বলিত করতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। যারা জাহান্নামে যাবে তাদের জন্য আমি হাবিয়া দোজখের এই আগুনগুলো আমি প্রজ্বলিত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار। তুমি কি তাদের দেখো না যারা আল্লাহর নিয়ামতকে, যারা আল্লাহর অনুগ্রহকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের মধ্যে ঘরে নামিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন ওরাই হচ্ছে জাহান্নামে যাবে। ও আল্লাহর গোলামরা, ও আল্লাহর বান্দারা, স্পষ্ট ভাবে কান খুলে শুনে রাখো দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত, আমার অনুগ্রহ, আমি যে জান দিয়েছি, প্রাণ দিয়েছি, নিঃশ্বাস দিয়েছি, রিজিক দিয়েছি, তারা আমার নিয়ামতকে কি করলো? অস্বীকার করলো। অস্বীকার করে, এই অস্বীকার দ্বারা পরিবর্তন করে তাদের ধ্বংসের, তাদের জাতিকে তারা ধ্বংসের ঘরে নামিয়ে নিয়েছে। তাদের পরিণতিটা কেমন হবে? জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার, জাহান্নামে যাতে তারা দগ্ধ হবে, তারা কতই না নিকৃষ্ট অবস্থান, তা কতই না নিকৃষ্ট। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে আযিমে তাফসীর লিখেছেন দারুল বাওয়ার হচ্ছে জাহান্নাম, যা হচ্ছে আল্লাহর অপরাধীরা, যারা আল্লাহর নিয়ামতের পরিবর্তে যারা কুফরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের সুদখোর, ঘুষখোর এবং যারা অন্যায় কাজ করে তাদের জন্য জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাহাড়ের উপরে উঠাবেন। পাহাড়ের উপরে উঠে তাদেরকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জাহান্নামের মধ্যে ফেলবেন? একটা পাহাড়ের নাম সউদ, সাউদ পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউরহিকুহু সাউদা, আর আমি তাকে সাউদ নামক পর্বতে চড়াবো। জুবলুন হজন, এটা জাহান্নামের একটা আর একটা ঘাঁটি। এখানে রিয়াকার, যারা মানুষকে দেখায় দেখায় কাজ করে, ইবাদত করে, আর যারা অহংকার করে, এই নামক জাহান্নামের ভিতরে আমি তাদেরকে ফেলায় নিক্ষেপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা জাহান্নামের নাম জাহান্নাম গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। যারা গায়ের ভীতিজনক অহংকার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গায়ে হতে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের ভিতরে তারা নিক্ষেপিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন একটা সুন্দর কথা মানুষদেরকে জানিয়ে দিলেন অস্বীকারীদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর, যেসব লোক তার রবকে আল্লাহকে অস্বীকার করবে, তাদের অমান্য করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আল্লাহকে যারা অস্বীকার করবে তাদের জন্য ওয়া বিসাল মাসির,
আবাস স্থল হিসাবে তা অত্যন্ত খারাপ জায়গা। আল্লাহু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি অবস্থায়, যারা কাফের অবস্থায়, যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, কাফের অবস্থায়, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা, মালাইকার ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, আর সমস্ত মানুষের অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি অবস্থায় মরবে তাদের উপরে আল্লাহ লানত করেছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে, তাদের উপর থেকে কোনো শাস্তি কমানো হবে না অথবা তাদেরকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য কি শাস্তি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আমরা কাফেরদেরকে, আল্লাহ ও তার রাসূলের অস্বীকারীদেরকে জন্য শিকল ও কণ্ঠ করা ও দাও দাও করে জ্বলা আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। এই জাহান্নামের আগুনের মধ্যে তারা থাকবে, তাদেরকে কণ্ঠ গলায়, তাদের দরজা, তাদের গলায় তাদেরকে রশি পেঁচিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলেছেন, যারা কুফরি করেছে, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে, একটা সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করতে পারে না, তেমন কশ্চিনকালেও যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, তারা কখনোই আমার জান্নাতে সেইভাবে কোনোদিন প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিঃসন্দেহে যারা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা, আমার আয়াতকে, আমার নিদর্শনকে যারা অস্বীকার করে বসবে, ওয়াস্তাকবারু, যারা অহংকার করবে, আনহা, তাতে, তার ভিতরে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেভাবে অসম্ভব সুসের ছিদ্রের ভিতর দিয়ে ওষ্ট প্রবেশ করা, যেভাবে ওট সুয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না, সেইভাবে জাহান্নামী মানুষগুলো আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, অপরাধীদের জন্য এমনই প্রতিফল হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, অপরাধীদের জন্য এমন প্রতিফলই হওয়াই উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আগুনের সজ্জা ও চাদর নির্দিষ্ট আছে, আমরা জালেমদের এইভাবেই প্রতিফল দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। ও আল্লাহর গোলাম, ও মুসলমানরা, ও বাংলাদেশের মুসলমানরা, যারা এই ইউটিউবের মাধ্যমে এই আওয়াজ শুনতেছেন, এই কথাগুলো শুনবেন, আল্লাহর জাহান্নামে যাওয়ার থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিরত রাখেন। আল্লাহর আইন কানুন যেন আমরা মেনে নেই, আল্লাহ যেই পথে চলতে বলেছেন সেটা যেন মেনে নেই, আমাদেরকে জাহান্নামে
জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্তি দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।